ডিজিটালে সারা দিন নিবেদন করছেন দত্ত জুয়েলার্স, PS রোড, কোচবিহার। পারিবারিক বিবাদের জেরে ধারালো অস্ত্র দিয়ে শ্বাসনালী কেটে ছেলেকে খুন করার অভিযোগ বাবা মা সহ 4 জনের বিরুদ্ধে। রবিবার কোচবিহার কোতোয়ালি থানা এলাকার হারিডাঙ্গা গ্রাম পঞ্চায়েত এলাকায় ওই খুনের ঘটনা ঘটে। পুলিশ অভিযুক্ত বাবা মা ভাই ও ভাইয়ের স্ত্রীকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার কোচবিহার কোতোয়ালি থানায় এক সাংবাদিক বৈঠকে কথা জানালেন কোচবিহার জেলা অতিরিক্ত পুলিশ সুপার কুমার সানিরাজ। রাজগঞ্জ ব্লক মহিলা তৃণমূল কংগ্রেসের উদ্যোগে কর্মী সভা। আসন্ন বিধানসভাকে পাখির চোখ করে ব্লকের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে বিভিন্ন কর্মসূচি নিচ্ছে শাসক শিবির। সেই মতে রাজগঞ্জ মহিলা তৃণমূল কংগ্রেসের উদ্যোগে সোমবার রাজগঞ্জ ব্লকের পানকৌড়ি গ্রাম পঞ্চায়েতের চান্দারবাড়ি গোলুকান্ত রায় উচ্চ বিদ্যালয়ের মাঠে কর্মী সভা করা হয়। এতদিন ধরে দক্ষিণ দিনাজপুর জেলা রাজ্যের একমাত্র শিল্পবিহীন জেলা হিসেবে ছিল। বিধানসভা নির্বাচনের আগে দক্ষিণ দিনাজপুর জেলাকে হবিগঞ্জ জেলার তোকমা হাঁটানোর জন্য উদ্যোগী পশ্চিমবঙ্গ মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি 20 লক্ষ আজ ভার্চুয়াল মাধ্যমে দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট ব্লকের রায়নাপুর এলাকায় নতুন শিল্প পার্ক স্থাপনের ঘোষণা করেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। করোনা ভ্যাকসিন নিলেন ধূপগুড়ি থানা পুলিশ কর্মীরা। সমগ্র দেশের সঙ্গে 16 জানুয়ারি ধূপগুড়িতে শুরু হয়েছিল করোনা ভ্যাকসিনেশন। সোমবার সকালে ধূপগুড়ি থানা পুলিশ কর্মীরা করোনা ভ্যাকসিন কোভিশিল্ড নিলেন। নামের তালিকা অনুযায়ী তাদের বসিয়ে টিকাকরণ করা হয়। টিকার পর তাদের আধ ঘন্টা করে বসিয়ে রাখা হয় এবং নজর রাখা হয়। ভ্যাকসিন গ্রহণকারীদের আগামী 28 দিন পর ফের দ্বিতীয় ডোজ প্রদান করা হবে জানানো হয় স্বাস্থ্য দপ্তরের তরফ থেকে। প্রায় 20 জন পুলিশ কর্মী ভ্যাকসিন গ্রহণ করেন। বিভিন্ন দাবিতে সোমবার সকালে ফালাকাটা জটেশ্বর 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের অফিসে 11 দফা দাবিতে পঞ্চায়েত প্রধানকে স্মারকলিপি জমা দেন বিজেপি কর্মী সমর্থকেরা। পানের দোকানে তালা ভেঙে চুরি ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ালো জটেশ্বরে। ঘটনাটি ঘটেছে ফালাকাটা ব্লকের জটেশ্বর হাই স্কুল সংলগ্ন বেলতলি রোড এলাকায়। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীর নাম শিবেন দাস। জানা গিয়েছে ওই ছোট দোকানে তালা ভেঙে চুরি করা হয়েছে বহু জিনিস। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীর দাবি চুরি যাওয়া জিনিসগুলোর আনুমানিক মূল্য 1050 টাকা। সোমবার জলপাইগুড়িতে এসএফআই ও ডিওয়াইএফআই এর জলপাইগুড়ি জেলা কমিটির পক্ষ থেকে জেলা প্রাথমিক শিক্ষা সংসদের সভাপতি তথা জেলা শিক্ষা আধিকারিকের নিকট স্মারকলিপি প্রদান করা হয়। মঙ্গলবার থেকে জলপাইগুড়িতে উত্তরবঙ্গ উৎসব শুরু হচ্ছে। উত্তরবঙ্গ উন্নয়ন দফতরের উদ্যোগে এই উৎসবের আয়োজন করা হয়েছে। সোমবার বিকেলে সাংবাদিক সম্মেলনে জলপাইগুড়ি জেলা তথ্য ও সংস্কৃতি আধিকারিক সূর্য বন্দ্যোপাধ্যায় সংবাদ জানিয়েছেন। তিনি বলেন 2 দিন ধরে চলবে এই উৎসব। বুধবার উৎসবের আসরে কলকাতার প্রথিতযশা শিল্পী মধুবন্তী বাগচি সঙ্গীত পরিবেশন করবেন। বেতন কাঠামো বৃদ্ধি ও 60 বছরের কাজে সুনিশ্চিত করার দাবি সহ বিভিন্ন দাবিকে সামনে রেখে সোমবার জলপাইগুড়ি সদর ব্লক দপ্তরে কর্মবিরতিতে শামিল হলেন রেগার কাজের সাথে যুক্ত চুক্তিভিত্তিক কর্মচারীরা। এই মাসের 3 তারিখ থেকে তাদের কর্মবিরতি পালন হচ্ছে। আগামীতে তাদের দাবি না সরকার মানলে বৃহত্তম আন্দোলন করবে বলে সংগঠনের তরফে জানিয়েছে। 1964 সালে দাঙ্গার উপর বই লিখলেন জলপাইগুড়ি লেখক। বাস্তব জীবনে অভিজ্ঞতা নিরিখেই বই লেখেন শৈলেন মল্লিক। বাংলাদেশে ঢাকাতে 64 দাঙ্গায় মা বোনদের পরিস্থিতি কি হয়েছিল তা নিয়ে বই লেখেন আম্বেদকর ভবন কমিটির উদ্যোক্তা শৈলেন মল্লিক। রবিবার একটি ছোট অনুষ্ঠানের মধ্যে দিয়ে শৈলেন মল্লিকের বইটি প্রকাশ করা হয়। বাস্তবে সেদিন কি হয়েছিল তার উপর বইটি লিখেছেন তিনি। বইয়ের শীর্ষক 64 দাঙ্গায় হত মা বোন। বিট অফিস থেকে ঢিলছোড়া দূরত্বে অবৈধভাবে বনের ভেতর মাইক বাজিয়ে পিকনিক করছেন বহু অসাধু ব্যক্তি। উচ্চতর সাউন্ডে প্রতিনিয়ত মাইক বাজিয়ে বন্যপ্রাণীদের অসুবিধা করে আনন্দে মেতে বহু দূর দূরান্ত থেকে আসা পর্যটকরা রয়েছেন। ঘটনাটি আলিপুরদুয়ার জেলার চুনিয়াছড়া বিট সংলগ্ন ঢিলছোড়া দূরত্বে ফাঁস খাওয়া পিকনিক স্পটে। অভিযোগ বনের ভেতর পিকনিক বহু জায়গাতেই নিষিদ্ধ এবং মাইক বাজানো একেবারেই বন্ধ। তবুও প্রশাসনের নাকের ডগায় এমন ঘটনায় হুঁশ নেই প্রশাসনের বলে অভিযোগ করছেন পরিবেশ প্রেমীরা। এক অন্তঃসত্ত্বা মহিলাকে বেধড়ক মারধরের অভিযোগ প্রতিবেশীর বিরুদ্ধে। সোমবার ঘটনাটিকে ঘিরে উত্তেজনা ছড়ায় হলদিবাড়ি ব্লকের দক্ষিণ বড় হলদিবাড়ির রঙাপানি কলোনি এলাকায়। এই বিষয়ে মহিলার বাবা প্রতিবেশী যুবক বিক্রম সরকারের বিরুদ্ধে হলদিবাড়ি থানায় অভিযোগ দায়ের করে পুলিশ ঘটনা তদন্ত শুরু করেছে। তৃণমূল সরকার সরকারি বিভিন্ন ক্ষেত্রে যথেষ্ট প্রাধান্য দিয়েছে, কিন্তু সমস্ত রাজনৈতিক দলগুলোকে ভুলে গেলেও চলবে না। উত্তরবঙ্গের নমশূদ্র সম্প্রদায়ের সংখ্যাও কিন্তু ব্যাপক। বিভিন্ন রাজনৈতিক দল রাজনৈতিক ক্ষেত্রে নমশূদ্রদের প্রাধান্য দিতে চাইছেন না। সোমবার ধূপগুড়িতে নমশূদ্র লোক সংস্কৃতি উৎসবে এসে এমনই মন্তব্য করলেন পশ্চিমবঙ্গ নমশূদ্র উন্নয়ন পরিষদের চেয়ারম্যান মুকুল চন্দ্র বৈরাগ্য। একাধিক কাজ থমকে রয়েছে। এই কাজের বিষয়ে অগ্রগতি বা বর্তমান স্থিতি জানতে চেয়ে পুরসভাকে চিঠি করা হলেও পুরসভা টালবাহানা করছে। তাই আগামী 7 দিনের মধ্যে পুরসভার পক্ষ থেকে সদুত্তর না দেওয়া হলে
পুরসভা চেয়ারম্যানের ঘরে ধর্ণা এবং অবস্থান বিক্ষোভে বসবে বিজেপি কাউন্সিলররা। এই অভিযোগ তুলে সোমবার ধূপগুড়ি সেন্ট্রাল ডুয়ার্স প্রেস ক্লাবে সাংবাদিক সম্মেলন করলেন পুরসভার বিরোধী দলনেতা তথা বিজেপি কাউন্সিলর কৃষ্ণদেব রায়। এদিন তার সঙ্গে উপস্থিত ছিলেন পুরসভার আরও 3 বিজেপি কাউন্সিলর। বনাঞ্চলে পরিত্যক্ত সামগ্রী, নদীতে ভেসে আসা কাঠের টুকরো বা পাথরের টুকরো দিয়ে ভাস্কর্য সৃষ্টি এবং এই প্রকল্পের মাধ্যমে মহিলা স্বনির্ভর গোষ্ঠীগুলোকে এই প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। সোমবার ধূপগুড়ি ব্লকের ঝাড়ালতা 2 নম্বর গ্রাম পঞ্চায়েত পার্শ্ববর্তী মহিলা সংঘের ভবনে এই প্রশিক্ষণের সূচনা হয়। পশ্চিমবঙ্গ সরকারের আনন্দধারা প্রকল্পের মাধ্যমে মহিলাদের দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে এই প্রশিক্ষণ। আগামী 48 দিন ব্যাপী এই প্রশিক্ষণ চলবে। নিউ জলপাইগুড়ি বহিষ্কৃত তৃণমূল নেতাকে দল থেকে বহিষ্কারের পর পুরাতন তৃণমূল নেতাকে কাছে পেতে মরিয়া তৃণমূল, এমনকি অভিযোগ সায়ন্তন বসু। এদিন শিলিগুড়ির বিজেপি দলীয় কার্যালয়ে সাংবাদিক বৈঠক করে তৃণমূল ছেড়ে বিগত কয়েক মাস আগে বিজেপিতে যোগ দেয় জয়দীপ নন্দী। এদিন সাংবাদিক বৈঠকে সায়ন্তন বসু তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে অভিযোগ করে বলেন, বর্তমানে বিজেপি নেতা জয়দেব নন্দীকে ক্রমাগত ফোন করে ফের শাসক দলে যোগদান করার জন্য প্রস্তাব দেওয়া হচ্ছে বলে অভিযোগ করে। সোমবার দলীয় কার্যালয়ে জয়দীপ নন্দীকে পাশে বসিয়ে এমনই অভিযোগ করেন রাজ্য বিজেপি নেতা সায়ন্তন বসু। সাফাই কর্মচারীদের স্থায়ী চাকরি, তাদের মৃত্যুর পর সন্তানদের স্থায়ী চাকরি সহ 9 দফা দাবিতে শিলিগুড়ি পুর নিগমের স্মারকলিপি জমা দিয়েছিল উত্তরবঙ্গ সাফাই কর্মচারী সমিতি। তবে প্রায় 22 দিন পেরিয়ে গেলেও এখনো কোনো সাড়া মেলেনি পুর নিগমের তরফে। একই দাবিতে 10 ফেব্রুয়ারি সমিতির তরফে একটি ধিক্কার মিছিল আয়োজিত করা হয়েছে। শিলিগুড়ি বাঘাযতীন পার্ক থেকে এই ধিক্কার মিছিল শুরু হবে বলে জানা গিয়েছে। পুর নিগমের সমস্ত সাফাই কর্মীরা এই ধিক্কার মিছিলে থাকবেন বলে জানান সমিতির সভাপতি কিরণ রাউত। করোনা আবহের মাঝে সোমবার থেকে শুরু হলো গঙ্গারামপুর ব্লকের ঐতিহ্যবাহী ধলদিঘি করম আলী টাটশাহী ফকিরের উরস উৎসব। উরস উৎসবে উপলক্ষে আলোকমালায় সাজিয়ে তোলা হয়েছে পীরের মাজার। প্রতিবছর 25 মাঘ করম আলী টাটশাহী ফকিরের উরস উৎসব উপলক্ষে ধলদিঘিতে ডগা পুজোর মধ্যে দিয়ে পীর সাহেবের মাজারে সিন্নি দিয়ে থাকেন হিন্দু মুসলিম সকল সম্প্রদায়ের মানুষ। জমে ওঠে মেলা। উপস্বাস্থ্য কেন্দ্রকে সুস্বাস্থ্য কেন্দ্রে পরিণত করল জেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর। সোমবার ধূপগুড়ি ব্লকের মাগুরমারি 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের দক্ষিণ আলতা গ্রাম এলাকার উপস্বাস্থ্য কেন্দ্রকে সুস্বাস্থ্য কেন্দ্রে পরিণত করল জেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর। উপস্বাস্থ্য কেন্দ্রকে সুস্বাস্থ্য কেন্দ্রে পরিণত হওয়ায় খুশির হাওয়া বইতে দেখা যায় এলাকার বাসিন্দাদের মধ্যে। ফালাকাটায় কর্মরত করোনা যোদ্ধারা দীর্ঘ 3 মাস ধরে তাদের সাম্মানিক না পেয়ে সোমবার ফালাকাটা ব্লক স্বাস্থ্য আধিকারিকের কার্যালয়ে তালা মেরে দিল। এর ফলে কার্যালয়ে ঢুকতে পারল না ফালাকাটা ব্লক স্বাস্থ্য আধিকারিক। আন্দোলনরত করোনা যোদ্ধারা অফিস ঘর তালা মেরে বাইরে তাদের কর্মসূচি চালিয়ে যেতে থাকে। এরপর ঘটনাস্থলে আসে ফালাকাটা থানার পুলিশ। পুলিশের মধ্যস্থতায় 3 দিন সময় দেয় আন্দোলনকারীরা। এরপর তাদের আন্দোলন থেমে গিয়ে অফিস খুলে দিলে ভিতরে যান ব্লক স্বাস্থ্য আধিকারিক। প্রতিশ্রুতি দিয়েও রাখা হয়নি প্রতিশ্রুতি, উল্টে শিক্ষামন্ত্রী তাদের সাথে দুর্ব্যবহার করেছে। এই অভিযোগ তুলে মালদা কলেজ গেটের সামনে বিক্ষোভে বসলেন অশিক্ষক কলেজ গ্র্যাজুয়াল এমপ্লয়িজরা। তাদের দাবি স্থায়ীকরণ সহ তাদের বেশ কিছু দাবি নিয়ে এর আগে তারা আন্দোলনরত চালিয়েছিলেন। সেই সময় প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, এরপর তাদের দাবিগুলো খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া হবে, কিন্তু বাস্তবে তা হয়নি। উল্টো শিক্ষামন্ত্রী তাদের সাথে দুর্ব্যবহার করেছে বলে জানা যায় সূত্র মারফত। দক্ষিণ দিনাজপুর জেলার তপন ব্লকের ভারিলার লেখা পানীয় জলের দাবিতে সকাল 10টা থেকে তপন বালুঘাট রাজ্য সড়কে পথ অবরোধ শুরু করে 5টি গ্রামের গ্রামবাসী। ফলে তপন বালুঘাট রাজ্য সড়কে তীব্র যানজট সৃষ্টি হয়। জানা গেছে তপন ব্লকের 10 নম্বর মালঞ্চ গ্রাম পঞ্চায়েতের শ্রীবই, ভারিলা, অভিরামপুর, পাহাড়পুর, হরিবংশীপুর গ্রামের মানুষদের পানীয় জলের সমস্যা বহুদিনের। পাশাপাশি এলাকার শ্রীবই গ্রামের বাসিন্দাদের পানীয় জলের জন্য ভরসা করতে হতো একটিমাত্র কুয়োর ওপর। কয়েকদিন আগে সেই কুয়োতেই শ্রীবই গ্রামের এক ব্যক্তি কুয়োতে পড়ে যায় এবং তারা সেখানেই তার মৃত্যু ঘটে। আর সেই কারণেই ওই কুয়োর জল ব্যবহার করতে পারছেন না কেউ। গ্রামবাসীদের অভিযোগ, প্রথম কয়েকদিন এলাকা গ্রাম পঞ্চায়েত থেকে জলের ট্রাঙ্কের ব্যবস্থা করা দিলেও বর্তমানে গ্রাম পঞ্চায়েত থেকে কোনো রকম সাহায্য করছে না। ফলে বাধ্য হয়ে গ্রামের মানুষদের পুকুরে দূষিত জল পান করতে হচ্ছে। আর সেই কারণেই এক প্রকার বাধ্য হয়ে এলাকার মানুষদের পক্ষ থেকে জলের দাবিতে তপন বালুঘাট রাজ্য সড়ক অবরোধ করা হয়। রাজগঞ্জ থানা জলপাইগুড়ি জেলা পুলিশের উদ্যোগে পথ নিরাপত্তা সপ্তাহ পালন হলো। সোমবার রাজগঞ্জ বাজারে সেফ লাইফ সেফ ড্রাইভের মাধ্যমে এই নিরাপত্তা সপ্তাহ পালন করা হয়। এদিন পুলিশের উদ্যোগে বাইক চালকদের ট্রাফিক নিয়মের ব্যাপারে সচেতন করা হয়। দুস্থ প্রায় 25 জন হাতে শীতবস্ত্র তুলে দেওয়া হয়। একই সঙ্গে সাইকেলের দুর্ঘটনা কমাতেও সাইকেলগুলোতে রিফ্লেক্টর লাগানো হয়। 11 ফেব্রুয়ারি কোচবিহারে পরিবর্তন যাত্রা করতে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। কোচবিহার প্রাণী মন্দির মদনমোহন বাড়িতে পুজো দিতে শুরু হবে এই পরিবর্তন যাত্রা। আজ এই পরিবর্তন যাত্রার কথা মাথায় রেখে কোচবিহার জেলার বিজেপি পার্টি অফিসের সামনে থেকে বিশেষ সাইকেল র্যালি আয়োজন করে। সাইকেল র্যালি বিজেপি পার্টি অফিসের সামনে থেকে শুরু করে সমগ্র শহর পরিক্রমা করবে।
পেট্রোল ডিজেলের মূল্যবৃদ্ধির বিরুদ্ধে অভিনব প্রতিবাদ জলপাইগুড়িতে। সোমবার পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদে জলপাইগুড়ি তৃণমূল ছাত্র পরিষদের পক্ষ থেকে অভিনব বিক্ষোভ করা হয়। এদিন শহরের থানা মোড় থেকে একটি সাইকেল র্যালি বের করে ডিবিসি রোডে একটি পেট্রোল পাম্পে বেশ কিছুক্ষণ বিক্ষোভ দেখান তৃণমূল ছাত্র পরিষদের সদস্যরা। এছাড়াও বেশ কিছু বাইক আরোহী এবং পেট্রোল পাম্পের কর্মচারীদের মিষ্টিমুখ করিয়ে অভিনব প্রতিবাদে সামিল হন তারা। অবিলম্বে পেট্রোল ডিজেলের মূল্য কমানোর দাবি জানানো হয়েছে। নিজের স্ত্রীকে ফিরে পেতে শ্বশুরবাড়ির সামনে ধর্ণা এক যুবক। ঘটনাটি মাথাভাঙ্গা 1 নম্বর ব্লকের বৈরাগীর হাট গ্রাম পঞ্চায়েতের অশোকবাড়ি এলাকার। খবর ছড়িয়ে পড়তে স্থানীয়রা ভিড় জমা এলাকায়। সুব্রত সরকার নামে ওই যুবক বলেন, মাস 4 আগে তাদের সামাজিক নিয়ম অনুযায়ী বিয়ে হয়। বিয়ের পর মেয়ের বাড়ি থেকে বাড়িতে আসার কথা বলে তাদের। অভিযোগ তার স্ত্রী অন্তঃসত্ত্বা ছিল। তার শ্বশুরবাড়ির লোকজন তার স্ত্রীর পেটে থাকা সন্তান নষ্ট করে ফেলেছে। তার স্ত্রীকে বর্তমানে বাড়ি থেকে দূরে এক আত্মীয় বাড়িতে পাঠিয়ে দিয়েছে। ফোনে সে যোগাযোগ করেছে। তার স্ত্রী ফিরে আসতে চাইলেও তার শ্বশুরবাড়ির লোকজন আসতে দিচ্ছে না। কোনো উপায় না পেয়ে শ্বশুরবাড়ির সামনে এদিন স্ত্রীকে ফিরিয়ে নেওয়ার জন্য ধর্নায় বসেছেন ওই যুবক। দীর্ঘ যানজটে নাজেহাল দিনহাটা 2 নম্বর ব্লকের সাহেবগঞ্জ। দীর্ঘ সময় ধরে যানজটে নাকাল নিত্যযাত্রীরা। যানজট সামলাতে দেখা মিলল না পুলিশ প্রশাসনের। সাধারণ মানুষের প্রশ্ন, রাজনৈতিক ছোট পথসভা থাকলেও পুলিশ দিয়ে নিরাপত্তা দেওয়া হয়, কিন্তু প্রায় 1.5 ঘন্টা রাস্তায় যানজট থাকলেও কেন দেখা মিলছে না পুলিশের? 1 ঘন্টা ধরে সাহেবগঞ্জ দিনহাটা রোডে সাহেবগঞ্জ থেকে বিডিও অফিস পর্যন্ত রাস্তা বন্ধ থাকলো। 12টা থেকে প্রায় 1:15 পর্যন্ত রাস্তা যানজটের সমস্যায় পড়েছিলেন যাত্রীরা। বিভিন্ন লরি, যাত্রীবাহী গাড়ি, টোটো, অটো থেকে শুরু করে বিভিন্ন ছোটখাটো যানবাহন। রাজ্য বাজেটে এবার কৃষক ও চা বাগানের জন্য কল্পতরু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবার কৃষকদের জন্য বিশেষ ঘোষণা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রী জানিয়েছেন, কৃষক বন্ধু প্রকল্পে প্রতি একর কিছু অনুদান আগামী খারিফ মৌসুমের জন্য 5,000 থেকে বাড়িয়ে 6,000 টাকা করার প্রস্তাব দেওয়া হয়েছে। এরপর চা বাগান উন্নয়নের জন্য 1500 কোটি টাকা রাজ্য বাজেটে পেশ করায় খুশির উচ্ছ্বাস চা বলয়গুলোতে। চা বাগানের বাসিন্দা অশোক ঠাকুর বলেন, তারা খুবই আপ্লুত। মুখ্যমন্ত্রী খুবই ভালো উদ্যোগ নিয়েছেন বলে জানান তিনি। আগামী 11 ফেব্রুয়ারি কোচবিহার পরিবর্তন যথা উদ্বোধন করতে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। পাশাপাশি সেই দিনই কোচবিহারের রাসমেলা ময়দানে তার জনসভা হবে। সোমবার সেই মাঠ পরিদর্শনে আসেন ভারতীয় জনতা পার্টির রাজ্যের সাধারণ সম্পাদক রথিন বোস সহ জেলার অন্যান্য নেতৃত্বরা। ইতিমধ্যে স্বরাষ্ট্রমন্ত্রীর সফরকে ঘিরে সাজো সাজো রব ভারতীয় জনতা পার্টির কর্মী সমর্থকদের মধ্যে। সূত্রের খবর অনুযায়ী এখনো পর্যন্ত স্বরাষ্ট্রমন্ত্রী জনসভা পরিবর্তন যাত্রার অনুমতি দেয়নি প্রশাসন। পাশাপাশি গতকাল কোচবিহার তৃণমূল কংগ্রেসের সভাপতি সাংবাদিক বৈঠকে জানিয়ে দেন, সোমবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত কৃষি বিলের বিরুদ্ধে কোচবিহারের বিভিন্ন প্রান্তে তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা বিক্ষোভ কর্মসূচি গ্রহণ করবেন। এমত অবস্থায় 11 ফেব্রুয়ারি স্বরাষ্ট্রমন্ত্রী কোচবিহার সফরের দিনই তাই তৃণমূল কংগ্রেসের বিক্ষোভ কর্মসূচিকে ঘিরে অশান্তির আশঙ্কা রয়েছে। এমত অবস্থায় এখন দেখায় স্বরাষ্ট্রমন্ত্রী সফরের অনুমতি প্রশাসন দেয় কিনা। পাশাপাশি স্বরাষ্ট্রমন্ত্রী কোচবিহার সফরের দিন কোচবিহার বিভিন্ন প্রান্তে তৃণমূল কংগ্রেসের বিক্ষোভ কর্মসূচির অনুমতি দেয় কিনা কোচবিহার জেলা প্রশাসন। ফের সাফল্য পেল কোচবিহার জেলা পুলিশ। কোচবিহার প্রাণকেন্দ্রে অবস্থিত মন্দির থেকে চুরি যাওয়া গয়না সহ উদ্ধার 5টি চোরাই মোটর বাইক। এদিন কোচবিহার কোতোয়ালি থানার সাংবাদিক সম্মেলন করে একথা জানালেন কোচবিহার জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার। এই অভিযানে নেতৃত্ব দেন ডিএসপি হেডকোয়ার্টার। এদিন অভিযানে ছিলেন আইসি কোতোয়ালি এবং টাউন বাবু। গোটা ঘটনায় গ্রেপ্তার করা হয় 7 জনকে। এদিন কোতোয়ালি থানা সহ পুন্ডিবাড়ি এলাকা থেকে উদ্ধার করা হয় গয়না ও চোরাই বাইক। সমাধান অনুষ্ঠান ঘিরে মালদার চাঁচলে প্রকাশ্য তৃণমূলের গোষ্ঠীকন্দল। ব্লক সভাপতিকে না জানিয়ে অনুষ্ঠানে অভিযোগ চাঁচল 1 নম্বর ব্লকের তৃণমূল সভাপতি সচ্চিদানন্দ চক্রবর্তী। দল বিরোধী কাজ করছেন ব্লকের সহ সভাপতিরা। অভিযোগ, ব্লক সভাপতি তৃণমূলের গোষ্ঠীকন্দলকে কটাক্ষ করেছে বিজেপি। গোষ্ঠীকন্দল বরদাস্ত হবে না, উভয় পক্ষকে নিয়ে বসিয়ে সমস্যার সমাধান করা হবে, কড়া বার্তা জেলা তৃণমূল নেতৃত্বের। মাথাভাঙ্গা কলেজের সামনে ক্যাজুয়াল কর্মীদের অবস্থান বিক্ষোভ কর্মসূচি আন্দোলনকারীদের দাবি, তারা 70 দিন অনশনের পর তাদের দাবি মেনে নেওয়ার আশ্বাস দেন পশ্চিমবঙ্গ সরকার, কিন্তু পরবর্তীতে ভোটের পর তাদের দাবি দাবা পূরণ করার কথা বলে, কিন্তু তারা চান ভোটের আগে তাদের দাবি যেন পূরণ করে সরকার। চাকরি নিশ্চয়তা, উপযুক্ত বেতন কাঠামো, 60 বছর পর্যন্ত চাকরি স্থায়ীকরণ, এইসব দাবিতে তারা অবস্থান বিক্ষোভ করেছেন কলেজের সামনে। যতদিন পর্যন্ত তাদের দাবি মানা না হবে ততদিন তারা বিক্ষোভ কর্মসূচি চালিয়ে যাবেন। দুঃসাহসী ডাকাতি ঘটনা ঘটল ফুলবাড়িতে। রবিবার গভীর রাতে এক ডাকাত দল ফুলবাড়ি বাজারে এক চৌকিদারকে বেঁধে রেখে সোনার দোকানে ডাকাতি করে পালিয়ে যায়। দোকানের মালিক রণদীপ মণ্ডল জানিয়েছেন, 80 থেকে 90 হাজার টাকার অলংকার চুরি সহ 2 লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে। অনির্দিষ্টকালের জন্য কলেজ ঘিরে তালা দিয়ে বিক্ষোভে নামলেন পশ্চিমবঙ্গ কলেজ অস্থায়ী কর্মচারী সংগঠনের সদস্যরা। দাবি পূরণ না হওয়া পর্যন্ত তাদের আন্দোলন চলবে বলে হুঁশিয়ারি দেওয়া হয় সংগঠনের তরফে। 60 বছর অবধি চাকরির নিরাপত্তা, সুনির্দিষ্ট বেতন পরিকাঠামো চালু, সরকারি কাজের স্বীকৃতি সহ একাধিক দাবির ভিত্তিতে দীর্ঘদিন ধরে আন্দোলন চালিয়ে যাচ্ছিলেন ময়নাগুড়ি কলেজের অস্থায়ী কর্মীরা। গত কয়েক মাস ধরে পশ্চিমবঙ্গ কলেজ অস্থায়ী কর্মচারী সংগঠনের সদস্যরা
নিজেদের দাবি নিয়ে পড়াশোনায় বিভিন্ন স্তরে ঘুরেছেন, কিন্তু তাদের কাজের কাজ কিছুই হয়নি। এদিন ময়নাগুড়ি কলেজের মূল গেটে তালা মেরে বিক্ষোভ দেখান তারা। ডিজিটালে সারা দিন নিবেদন করলেন দত্ত জুয়েলার্স, PS রোড, কোচবিহার।